নির্বাচনে প্রধানমন্ত্রীর ব্যয় 23 লাখ টাকা। সংরক্ষিত নারী আসন নির্বাচনে কোনো জোটে যাবে না রুমিন ফারহানা। আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আজ। মোরেলগঞ্জে শ্রীধাম গোপালচাঁদ মাতুয়া মেলার স্নান উৎসব শেষ। খুব শিগগিরই পতন হবে কিউবার, মন্তব্য ট্রাম্পের। দর্শক, গ্রামীণ কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ব্যয় হয়েছে 23 লাখ টাকা। নির্বাচন কমিশনে জমা দেওয়া নির্বাচনী ব্যয়ের রিটার্ন থেকে এই তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রী রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনারের কাছে ব্যয়ের হিসাব জমা দেন। নির্বাচন কমিশন থেকে এই তথ্য জানানো হয়েছে। ইসি সচিবালয়ের জমা দেওয়া রিটার্নে উল্লেখিত ব্যয়ের খাত বিশ্লেষণে দেখা গেছে প্রচারণায় ব্যয় হয়েছে 5,50,000 টাকা। এছাড়া পরিবহন বাবদ 1,10,000 টাকা, জনসভা আয়োজনের জন্য 1,80,000 টাকা এবং নির্বাচনী ক্যাম্প পরিচালনায় 3,60,000 টাকা ব্যয় করা হয়েছে। রিটার্নের তথ্য অনুযায়ী নির্বাচনী ব্যয়ের মধ্যে সবচেয়ে বড় অংশ খরচ হয়েছে এজেন্ট ও অন্যান্য স্টাফ খাতে, যার পরিমাণ 9,84,000 টাকা। এছাড়াও আবাসন ও প্রশাসনিক খাতে 66,000 টাকা এবং বর্তমান সময়ের ডিজিটাল প্রচারণার অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যয় করা হয়েছে 50,000 টাকা। ঢাকা 17 আসনে মোট ভোটার সংখ্যা 3,33,777 জন। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 অনুযায়ী নির্বাচনে একজন প্রার্থীর সর্বোচ্চ 25 লাখ টাকা অথবা ভোটার প্রতি 10 টাকা, এই দুইয়ের মধ্যে যেটি বেশি হবে সেই পরিমাণ অর্থ ব্যয় করতে পারবেন। প্রধানমন্ত্রীর ব্যয় নির্ধারিত এই সীমার মধ্যে রয়েছে। আইন অনুযায়ী নির্বাচিত প্রার্থীর নাম গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিল করা বাধ্যতামূলক। নির্বাচন পরিচালনা বিধিমালা 2008 অনুসারে নির্ধারিত ফর্মে হলফনামা সহ এই রিটার্ন জমা দিতে হয় এবং এর অনুলিপি রেজিস্টার্ড ডাকযোগে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে হয়। নির্ধারিত সময়ে হিসাব জমা না দিলে জেল জরিমানা সহ প্রার্থীর সদস্যপদ বাতিলেরও বিধান রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে কোনো জোটে যোগ দেননি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ইসি সূত্র তথ্যের মতে, সংরক্ষিত নারী আসনের নির্বাচন সামনে রেখে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছে চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে দলগুলো সংরক্ষিত আসনে জোটগতভাবে নাকি স্বতন্ত্রভাবে প্রার্থী দেবে তা জানাতে বলা হয়। এর জবাবে রুমিন ফারহানা নির্বাচন কমিশনকে জানিয়েছেন তিনি কোনো জোটে যোগ দেবেন না। ফলে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে তিনি শুধু একজন ভোটার হিসেবে অংশ নেবেন এবং কোনো জোট বা দলের পক্ষে প্রার্থী মনোনয়নে যুক্ত থাকবেন না। জাতীয় সংসদে নির্বাচন আইন 2004 অনুযায়ী সংসদের দলগুলোর প্রাপ্ত আসনের আনুপাতিক হারে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। ফলে যেসব দল বা জোটের সংসদে প্রতিনিধিত্ব বেশি তারা সংরক্ষিত আসনে তুলনামূলক বেশি আসন পেয়ে থাকে। কয়েক দফা সময় বাড়ানোর পর আজ মঙ্গলবার আয়কর রিটার্ন দেওয়ার সময় শেষ হচ্ছে। এর ফলে স্বাভাবিক নিয়মে আয়কর রিটার্ন দেওয়া যাবে না আর। তবে কেউ আয়কর দিতে চাইলে আগেই অনলাইনে আবেদন করে সময় বাড়িয়ে নিতে হবে। বর্তমানে দেশের প্রায় 1.25 কোটি কর শনাক্তকরণ নাম্বারধারী ব্যক্তি আছেন। করযোগ্য আয় থাকলে টিআইএনধারী ব্যক্তিদের রিটার্ন দিতে হয়। ব্যক্তি শ্রেণীর 41,500 করদাতা এই পর্যন্ত অনলাইনে আয়কর বিবরণী বা রিটার্ন দাখিল করেছেন। সেই সঙ্গে রিটার্ন দাখিলের জন্য সময় বাড়ানোর আবেদনও বাড়ে। 2025-26 করবর্ষের জন্য কিছু ব্যতিক্রম ছাড়া সকল ব্যক্তি শ্রেণীর করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 215তম শুভ আবির্ভাব উৎসবকে ঘিরে বাগেরহাটের মোরেলগঞ্জে শ্রীধাম লক্ষ্মীখালী গোপালচাঁদ সাধু ঠাকুরের 104তম বারুণী স্নান উৎসব ও মাতুয়া মেলায় লাখো ভক্তের সমাগম, হরিনামে মুখরিত চারপাশ। এ মেলার বারুণী স্নান উৎসব তিথি অনুযায়ী সোমবার সকাল 8টা থেকে শুরু হয়ে আজ মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত চলবে স্নান উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের মাতুয়া সম্প্রদায়ের হাজার হাজার নারী পুরুষ মাতুয়া ভক্ত এই মেলায় অংশগ্রহণ করেছে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ হলে ট্রাম্পের পরবর্তী লক্ষ্য হবে লাতিন আমেরিকার দেশ কিউবায় অভিযান চালানো। সমাজতান্ত্রিক এই দ্বীপ রাষ্ট্রটি খুব শিগগিরই ব্যর্থ হবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেছেন। ট্রাম্প FS1 সাংবাদিকদের বলেন, কিউবা পরবর্তী লক্ষ্য হবে। এটি এক বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে আছে, এটি ব্যর্থ হতে চলেছে এবং আমরা সেখানে সাহায্য করার জন্য থাকব। আমরা আমাদের মহান কিউবান আমেরিকানদের সাহায্য করতে থাকব। নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে
যে একটি রাশিয়ান তেল ট্যাঙ্কার কিউবা পৌঁছাতে পারে। এই বিষয়ে ট্রাম্প বলেন, আমার কোনো সমস্যা নেই, কারো যদি কিউবায় তেল পাঠানোর ইচ্ছা থাকে, তা রাশিয়া হোক বা অন্য কেউ হোক, তাদের বাঁচতে হবে, আমি এটাতে কোনো অসুবিধা দেখি না। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 31 মার্চের রাশিফল। মেষ রাশির আজ কাজে উদ্যম থাকবে, তবে তাড়াহুড়ো করলে ভুল হতে পারে। নতুন সুযোগ আসতে পারে, যাচাই করে সিদ্ধান্ত নিন। বৃষ রাশির আর্থিক দিক ভালো থাকতে পারে, পরিবারের সময় দিলে সম্পর্ক আরো মজবুত হবে। মিথুন রাশি যোগাযোগের মাধ্যমে লাভবান হবেন, নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে। কর্কট রাশির মানসিক চাপ কিছুটা বাড়তে পারে, নিজের যত্ন নিন, বিশ্রাম প্রয়োজন। সিংহ রাশির নেতৃত্বের গুণ প্রকাশ পাবে, কর্মক্ষেত্রে প্রশংসা পেতে পারেন। কন্যা রাশির পরিকল্পনা অনুযায়ী কাজ এগোবে এবং স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকুন। তুলা রাশির সম্পর্কে ভারসাম্য বজায় রাখা জরুরি, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। বৃশ্চিক রাশির গোপন বিষয় প্রকাশ পেতে পারে, ধৈর্য ধরে পরিস্থিতি সামলান। ধনু রাশির ভ্রমণের সম্ভাবনা আছে, নতুন অভিজ্ঞতা আনন্দ দেবে। মকর রাশির কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে, ধৈর্য ও পরিশ্রমের সাফল্য আসবে। কুম্ভ রাশির সৃজনশীল কাজে সাফল্য পাবেন এবং বন্ধুর সহায়তা পেতে পারেন। মীন রাশির আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত না নেওয়াই ভালো এবং অর্থ ব্যয়ে সতর্ক থাকতে হবে। দর্শক, এ ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 1টায়।